প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অঙ্কের ক্লাসে আমি আলোচনা করব যে বিশেষ ধরনের সমাকল, সেটি হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই ধরনের সমাকলন আমরা কিভাবে করব সেগুলোই আজকের ক্লাসে আলোচনা হবে। প্রথমেই এই ধরনের সমাকল এর সমাধান করতে গেলে যে সূত্রের প্রয়োজন সেগুলো আমি প্রথমে আলোচনা করে নেব। প্রথম যে সূত্র, ইন্টিগ্রেশন ডিএক্স বাই বর্গমূল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হলো আমাদের প্রথম সূত্র। তা এই সূত্রের প্রমাণ আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা করি। এই যে সমকল ইন্টিগ্রেশন ডিএক্স বাই বর্গমূল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমরা ধরে নেব যে লেট এক্স সমান এ সাইন থিটা, অর্থাৎ ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা। এই মান আমরা বসাতে শুরু করি। এবার ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা এবং হর হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এ স্কোয়ার কমন নিয়ে যদি বর্গমূল চিহ্নের বাইরে নিয়ে চলে আসি তাহলে হবে এ কস থিটা ডি থিটা বাই এ কস থিটা ডি থিটা। তাহলে কি হলো? ইন্টিগ্রেশন ডি থিটা, অর্থাৎ থিটা প্লাস সি। এখন আমরা থিটার মান বসিয়ে দেবো। দেখো এখান থেকে যে আমরা পাবো সাইন থিটা সমান এক্স বাই এ বা থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ আমরা পেয়ে গেছি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ধরনের যে আদর্শ সমাকল, এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই বর্গমূল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান লগ এক্স প্লাস মড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। এগুলো কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োগ করব। প্রথমে আমরা এর প্রমাণটায় চলে আসি, যে সূত্রের প্রমাণ। ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লেট x equals to a
ট্যান থিটা, অর্থাৎ ডিএক্স সমান এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাই আমরা মানটা বসিয়ে দিই, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। এখন যদি আমরা এটাকে সরল করি তাহলে খুব সহজেই পাবো যে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ সেক থিটা। আমরা পেয়ে গেছি ইন্টিগ্রেশন সেক থিটা ডি থিটা। তাই এক্ষেত্রে কী হবে দেখে নাও তোমরা খুব সহজেই, ফর্মুলা হচ্ছে লগ সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস আমরা C1 ধরলাম সমকলন ধ্রুবক। এবার আমরা সেক থিটার মান বসাই, দেখো এখান থেকে ট্যান থিটা সমান এক্স বাই এ, তাহলে সেক থিটা সমান লিখতে পারি স্কোয়ার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ। লগ সেক থিটার মান হচ্ছে বর্গমূল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ, এবং ট্যান থিটার মান হচ্ছে এক্স বাই এ প্লাস C1, যেখানে C1 সমকলন ধ্রুবক। তারপর আমরা কি করব, লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস C1। এখন লগের ধর্ম অনুযায়ী লিখতে পারি লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লগ এ প্লাস C1, অর্থাৎ লেখা যায় লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, যেখানে এই দুটোর যোগ করে আমরা পাবো নতুন সমকলন ধ্রুবক সি। আশা করি তোমরা সূত্র দুটির প্রমাণ বুঝতে পেরেছ। এখন আমি এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। দেখো এই আগের ধরনের অঙ্ক যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এই যে প্লাস 2 আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং যেহেতু এখানে প্লাস 2 স্কোয়ার করেছি আমাকে একটা মাইনাস 2 স্কোয়ার করতে হবে। আলটিমেটলি আমরা যেটা পেয়ে গেছি খুব
সহজ যে আকারটি সেটি হলো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা যোগ করলে হচ্ছে -2 সরি। তাহলে ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার হয়ে গেল। এখন যদি আমরা ধরে নিই যে লেট এক্স মাইনাস টু সমান ইউ, দেয়ারফোর dx ইকুয়ালস টু du, তাই আমরা এটা পাবো ইন্টিগ্রেশন dx বাই ইউ স্কোয়ার মাইনাস টু। দ্বিতীয় সূত্র লগ ইউ প্লাস ইউ স্কোয়ার মাইনাস টু প্লাস সি। দু নম্বর সূত্র, এক্ষেত্রে মাঝে প্লাস হলেও যে সূত্র প্রয়োগ করবো, মাইনাস হলেও সূত্র একই সূত্র প্রয়োগ হবে, শুধুমাত্র এই অংশটুকু পাল্টে যাবে। তাই লগ অফ ইউ এর মান আমরা বসাই এক্স মাইনাস টু প্লাস ইউ স্কোয়ার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু প্লাস সি। লগ মড এক্স মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস টু প্লাস সি। এই হলো অঙ্কটির সমাধান। আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব ধাপে ধাপে। ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার রুট অফ 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 dx। আমরা এর সমাকলনটা করব। প্রথমে আমরা জানি যে এক্স স্কোয়ারের সহগকে 1 করে নিতে হবে, তাই আমরা এটাতে 2কে কমন নেব। তাই √2 হলো বাইরে এসে বর্গমূল চিহ্নের মধ্যে হবে এক্স স্কোয়ার প্লাস 3/2x মাইনাস 1। তাই 1/√2 এটা সমকলন চিহ্নের বাইরে চলে গেল। সমকলন dx বাই, এটাকে আমরা ঠিক আগের অঙ্কের মতোই আবারও সূত্রের আকারে ফেলার চেষ্টা করব। এক্স স্কোয়ার মাইনাস 2x, এখন দেখো 3/2 ছিল, তাই আমি এটাকে করতে হবে 3/4 প্লাস 3/4 এর হোল স্কোয়ার হলো -1 মাইনাস এটা 9/16, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/√2 dx বাই স্কোয়ার রুট অফ x মাইনাস 3/4 এর হোল স্কোয়ার, এটা হলো -25/16, অর্থাৎ -4/5 এর হোল, সরি 5/4, 4/5 নয়, ভুল বললা হলো 5/4 এর হোল স্কোয়ার। আমরা সরাসরি সূত্রে প্রয়োগ করতে পারবো 1/√2 লগ মড x মাইনাস 3/4 প্লাস স্কোয়ার রুট অফ x মাইনাস 3/4 এর হোল স্কোয়ার মাইনাস
5/4 হোল স্কোয়ার প্লাস সি, অর্থাৎ এটা আলটিমেটলি পাবো 1/√2 log mod x minus 3/4 plus square root of x square plus 3x/2 minus 1 plus c। এখানে অবশ্যই তোমরা লিখবে যে c হলো সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। এই ধরনের আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। ইন্টিগ্রেশন dx by 9 plus 8x minus x square। প্রথমে আমরা কি করি, হর থেকে আমরা -1 কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ হরটা হয়ে গেছে -x², সরি মাইনাস কমন নিয়ে x² মাইনাস 8x প্লাস সরি -9। এবার আমরা আবারও হরকে দুটি রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। x² প্লাস 2 × x × 4 প্লাস 4² -9 -16 integration dx by square root of minus x minus 4 এর হোল স্কোয়ার মাইনাস 25। এটা আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন dx by square root of 25 minus x minus 4 তার হোল স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন dx by square root of 5² minus x minus 4 এর হোল স্কোয়ার। এটা হয়ে যাবে সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x minus 4/5 প্লাস c। অর্থাৎ খুব সহজ কিছু অঙ্ক শুধুমাত্র। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন dx by square root of x minus alpha গুণ বিটা মাইনাস এক্স, যেক্ষেত্রে বলা আছে বিটা ইজ গ্রেটার দেন আলফা। এখন এই যে অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু হর সেটা বর্গমূল চিহ্নের মধ্যে আছে, সেটি দ্বিঘাত রাশিমালা, কিন্তু সেটাকে আমরা দুটি একঘাত রাশির উৎপাদকের বা একঘাত রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি। সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে অঙ্কটা করব, যে লেট এক্স মাইনাস আলফা সমান z², therefore dx সমান 2z dz এবং x ইকুয়ালস টু z² প্লাস আলফা। dx সমান 2z dz। এখন x মাইনাস আলফা এর মান হবে z², তার বর্গমূল করলে আমরা পাবো z, এবং বিটা মাইনাস এক্স, বিটা মাইনাস z² প্লাস আলফা।
লবহরকে জেড দিয়ে ভাগ করে দেওয়া হলো 2 ইন্টিগ্রেশন dz বাই স্কোয়ার রুট অফ বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। এখন দেখো যেহেতু এখানে দেওয়া আছে বিটার মান আলফার থেকে বড়, তাই বিটা মাইনাস আলফা করলে আমরা অবশ্যই একটি ধনাত্মক সংখ্যা পাব। তাই 2 ইন্টিগ্রেশন dz বাই বর্গমূল স্কোয়ার রুট অফ বিটা মাইনাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এক্ষেত্রে হবে 2 সাইন ইনভার্স জেড বাই স্কোয়ার রুট অফ বিটা মাইনাস আলফা প্লাস সি, অর্থাৎ 2 এখন আমরা জেডকে রিপ্লেস করবো এক্স দিয়ে, জেড ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স মাইনাস আলফা বাই স্কোয়ার রুট অফ বিটা মাইনাস আলফা প্লাস সি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমাদের শুধুমাত্র ওই ফর্মে অঙ্কটাকে প্রকাশ করে সমাকলনটি করতে হবে। এখন আমি যে অঙ্কটা আলোচনা করব সেটি সরাসরি ওই আকারে নেই, কিন্তু কিছু একটা প্রতিস্থাপন করে অঙ্কটাকে ওই আকারে নিয়ে চলে আসতে পারবো। এই ধরনের একটা অঙ্ক আমি এই মুহূর্তে আলোচনা করব। যেমন ইন্টিগ্রেশন cos x dx বাই স্কোয়ার রুট অফ সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স মাইনাস 3। অঙ্কটিকে আপাতভাবে দেখে মনে হচ্ছে যে অঙ্কটি ওই আকারে নেই, কিন্তু আমরা ছোট্ট একটি প্রতিস্থাপন করে অঙ্কটিকে ওই আকারে আনতে পারব। এক্ষেত্রে আমরা কী প্রতিস্থাপন করব? লেট সাইন এক্স সমান জেড, অর্থাৎ কস এক্স ডিএক্স সমান ডিজেড। ডিজেড বাই ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 3। এখন কিন্তু অঙ্কটি আমার যে পরিচিত আকার সেই আকারে চলে এসেছে। তাই ডিজেড বাই স্কোয়ার রুট অফ জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে মাইনাস 3 মাইনাস 1 হয়ে গেল, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিজেড বাই স্কোয়ার রুট অফ জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার, এবং এটা হলো -4, তাই -2 স্কোয়ার। খুব সহজেই আমরা সূত্র প্রয়োগ করব, লগ মড জেড মাইনাস 1 প্লাস স্কোয়ার রুট অফ জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার -2 স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, অর্থাৎ লগ মড জেড মাইনাস 1 প্লাস, এটাকে সরল করলে আমরা পাবো জেড স্কোয়ার -2z মাইনাস 3 প্লাস সি। এখন আমরা জেডের মান বসিয়ে দিই, মড সাইন এক্স মাইনাস 1 স্কোয়ার রুট অফ সাইন স্কোয়ার এক্স মাইনাস
টু সাইন এক্স প্লাস 3 প্লাস সি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলি তোমরা বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করবে। নেক্সট ক্লাসে আমি আরও একটি অন্য ধরনের সমাকলন নিয়ে আলোচনা করব।